সাহেব চিনাইরা আমি শিক্ষা তাই না সাহেব এই বলো কি আছো কি আছো কি চাইছো তুমি anything বলো জবা বলো এলাম রে ওকে দেখি আমি খুব বড় বংশের ছেলে কিন্তু এই শালা এই জগা কি কথা বলছিস? কথা বলছে সাহেব গরিবের দুঃখ বোঝে স্যার এই শালা সাহেবরা এক নম্বরের খরচা এরা গরিবের খাবার থেকে ভাগ বাজায় সারা ভিখারি বেগা কুচ্চা জবি সবকিছু পাঁচটি দাবি পাঁচটি কথা ভয় বাবা হয়ে যাবা ওই 1931 সালে ওই চাঙ্গা ছোকরাটা ও খেতে রাখতো হ্যাঁ আমি কলকাতায় গেছিলাম কলকাতায় গেছিলাম ওই দীনেশ গুপ্ত হ্যাঁ ও দীনেশ গুপ্ত হ্যাঁ কি আলাম আরে রাইটার্স বিল্ডিং লড়াইয়ের শেষ ছোকরাটা আরে তুমি তো আরে তুমি জেলে গিয়ে ফাঁসি দিয়েছি আরে সাহেব মনে পড়ে যাচ্ছে আরে মনে পড়বে না খেতে পারতো ওই ছোকরাটা এই পেট ভর্তি করে খেলো তো আবারই আবার এই পেট ভর্তি করে খেলো তো আবারই সব পেট তো নয় একবার মাটির জাল স্যার শেষ পর্যন্ত 7 জুলাই তো ওর হাত থেকে তো মুক্তি পেলেন নাকি স্যার? এবার স্যার ঠিক বলছি কিনা বলুন। এই এতক্ষণ পরে আপনি শেষ পর্যন্ত 1931 সালের 7 জুলাই এই আমাদের জগাই তো ওর হাত থেকে আমাদের মুক্তি দিল আর দীনেশ গুপ্ত ফাঁসিতে দিল আরে কি বলবো ফাঁসির আগের দিনও ওই দীনেশে হঠাৎ লুচি মাংস খাওয়ার শখ জাগলো আরে আমার কাছে আসামের মতি জেল ক্যান্টিন থেকে সবকিছু ব্যবস্থা করে দিয়েছিল বলেই তো না হলে ওই জেলে আমার যে কটা পোষা মুরগি ছিল তার থেকে একটা না একটা নিগাত মারা পড়তোই পড়তো এই হচ্ছে খাবার নেশা ওই লাফে তোরা হাসছিস সকালে স্যার ওই দীনেশ গুপ্তের খাবার গল্প Yes. Oh, that's right, Tiger. Yes. Revolutionary is British. Yes, sir. Nonsense. Most bloody. Most stupid. Most nonsense. Most bastard. Most bastard. আরে বাবা আসলে লড়ছিস দেখবি তো স্বয়ং রাজা আরে আমার আসল কথাটা শুনে সাহেব আমার আসল কথাটা শুনে আসল কথা শোনা চুপি করে কথা বলবে না আমরা কি বলতে জিজ্ঞেস নিবি আর ইউরিয়া ছেড়া সাহেব ভালো করে বুঝাইয়া বুঝিয়া দে আমি ওকে সব ভালো করে বুঝাইয়া বলিতেছি ইয়েস ভাই শোনো ভাই কালই মহামান্য আদালত দুটি ফাঁসির রায়ের ঘোষণা করেছে ইয়েস আর এই ফাঁসি দুটো তোমাকে নিতে হবে দুটো ফাঁসি দিতে হবে আরে দুটো ফাঁসি দিতে হবে আচ্ছা কিন্তু সাহেবরা করে দিয়েছে তোমাকেই দিতে হবে সেই জন্য তোমাকে আগাম জানান দিতে এসেছি তুমি তৈরি দেবে তৈরি জায়গা কি আছে তৈরি জায়গা কি আছে আরে শরীর মন ভালো ছিল তখন যা বলে যায় ঝাটা ঝাপ ফাটাফাট করে কিন্তু এখন শরীরটা ভালো আছে শরীর মন কোনোটাই ভালো আমি বাবা এরকম বলিস না বাবা তুমি দেখ বাবা আমরা সাহেবদের কাছে বলেছি আর তুই যদি এরকম করিস দেখ আমরাও তো দেশেরই লোক এরকম করিস না বাবা আমার নিজ্ঞাত কি বলবো
মনটাও তো ভালো যাচ্ছে না। তাছাড়া এই ক্ষুধা পেট নিয়ে কি আর ভালো কাজ হয় নাকি? আমার হ্যাঁ স্যার আরে দেখুন জগার শরীরটা ভালো হ্যাঁ, না। স্যার। আমি ব্যবস্থা করুন আমি দেখে দেখুন ব্যবস্থা করুন ব্যবস্থা করুন এই স্যার কৃষ্ণা বাবা তোর শরীর মন সব ভালো করে দিচ্ছি একটু শুরু কর ইংলিশ বিলেতি লন্ডন থেকে আনা বাপ, 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 বাপ। ওই শালা, শরীর লাগাচ্ছি হাত, শরীর লাগাচ্ছি। সেই 3 বছর আগে বলেছিলেন আমার এই ঘর বাড়ি সব ঠিক করে দেবেন, দিয়েছেন? দিয়েছেন? হ্যাঁ হয়নি আমি তো অর্ডার দিয়ে দিয়েছি দেখো কাণ্ড কি দুষ্টু কি দুষ্টু আইডিয়ালে দুবেলা দুপুরে খেতে পারি, তার জন্য একটা মুদিখানার দোকান করে দেবো বলে দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ হয়নি আমার বাপের হাঁপানির চিকিৎসাটা এই সরকারি হসপিটাল থেকে করে দেবো বলে দিয়েছেন? দিয়েছেন? হ্যাঁ আমি তো সুপারকে বলে দিয়েছি সুপার বলেছে তোরা যাসনি কেন ওরকম করিস তাতে আমার কি দোষ বল আমাদের এই মহল্লা বড্ড জননষ্ট, একটা কুয়ো করে দেবো বলেছিলেন যাতে এই মহল্লার মেয়েরা ছোট ছোট বাচ্চারা এখান থেকে জল নিতে পারে। দিয়েছেন? করে দিয়েছেন? আমি তো বলে দিয়েছি হ্যাঁ? আমি তো অর্ডার দিয়ে দিয়েছি হয়নি এটাও হয়নি হ্যাঁ, আমি যাতে দুবেলা কি দুষ্টু কি দুষ্টু আমি যাতে দুবেলা দুমুঠো খেতে পারি তার জন্য একটা খাওয়ার ব্যবস্থা করে দেবো বলেছি। করে দিয়েছেন? দিয়েছেন? এর একটাও করে দিয়েছেন? সারা কলকাতা নিয়ে যাওয়ার সময় আমি এখানে ছিলাম না যারা ছিল ওরা তোমাকে ঠকিয়েছে তুমি বাবা এখন আমি আছি তুমি বলো তোমার কি চাই বলো আমি সব ব্যবস্থা করবো কলকাতা তুমি একবার বলেই দেখো বাবা বলেছিলেন বলো মনে রাখবেন আমার বাবা কিন্তু ফাঁসি সে অনেক বড় বড় ফাঁসি দিয়েছিল। ওই কালু ডাকাত, ওই রঘু ডাকাত, দক্ষিণের ওই পবন সর্দার, এদের ফাঁসি দেওয়ার বাপে দিয়েছিল আমার বাপ। গুড গুড ভেরি গুড এছাড়াও অনেক স্বদেশী ডাকাতের ফাঁসি আমার বাপ দিয়েছিল। কি দিয়েছিলেন? কি পেয়েছে আমার বাপ? কি পেয়েছে? ওরে ওটা পেট, হ্যাঁ? কি দিয়েছে? বাপারে কি দিয়েছে? কি পেয়েছে আমার বাপ? বাবা বাবা ওরকম করিস না বাবা দেখ দেখ আমি যখন ছিলাম না তো বাবা দেখ এখন আমি এসেছি সব ব্যবস্থা করে দিয়েছি কি চাস বল বাবা আমাদের কাজটা তো করতে হবে বাবা বাবা বল না, কি চাস আপনি বড় অফিসার, এই শেষবারের মতো আপনার কথা আমি শুনবো, মাননি করো। ওরা বাবু ঠিক আছে? হ্যাঁ স্যার নোট করুন ঠিক আছে। কি চাই কি চাই এর জন্য তুমি কি চাও বল 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 শরীরটা ভালো যাচ্ছে না, বড় দুর্বল। হ্যাঁ হ্যাঁ মাসিকালের এই গানটা টানতেই পারবো না। তাই আমার একটা মুদিখানার দোকান করে দিতে হবে। মুদি হ্যাঁ, আচ্ছা আচ্ছা মুদি আমি যাতে দুবেলা দুমুঠো খেতে পারি তার জন্য একটা মুদিখানার দোকান করে দিতে হবে। আচ্ছা বাবা তো? হ্যাঁ আর শীতকাল এসে গেল, হ্যাঁ একটু ঠান্ডা। হ্যাঁ মাসিকালের ওই জানলাটা টানতেই পারবো না। আচ্ছা আর দুটো মোটা কম্বল আমার চাই। দুটো কম্বল লিখুন লিখুন একটা হলো আমাদের আরে লিখুন আপনি দুটো কম্বল একটা কম্বল আমি বিছানায় পাতবো, আর একটা কম্বল গায়ে দেবো। আচ্ছা ঠিক আছে বলো তো? অবশ্যই পাবেন বল বল বল
মহল্লার মেয়েরা ছোট ছোট বাচ্চা জল নিতে পারে, তার জন্য একটা কুয়ো করে একটা কো আচ্ছা বাবা, আর কি বাবা? আর কি খাওয়া দাওয়া? আর খাওয়া দাওয়া? আমার বাপের হ্যাঁ দুবেলার খাবার হ্যাঁ ভালো হোটেল থেকে ব্যবস্থা করে। হ্যাঁ ঠিক। তাতে যেন প্রতিদিন ডিম, মাছ, মাংস একটা থাকেই। আর এই তো শরীরটা আবার ফিরে বাবা, আরে জোর ফিরে বাবা। নাহলে হাসি গানের গাড়িটা দেখি আটকে যায়। এই বাবা, শোনো বাবা, ওরা ওই ইংরেজরা আমাদেরই সরকারগুলো ফাঁসিয়ে দেবে। আমরা বেশি যাবো বাবা, ওরকম করিস না বাবা। শরীরটা বড় দুর্বল, তাই 100 করে দুধ আমার চাই। প্রতিদিন যেন 100 করে দুধ পায়। আমাদের ফাঁসিটা কোনো দেরিয়ে নেই। মানে এখনো বাকি 3 মাস, ওই 3 মাস আমার 100 করে দুধ খেতে হবে। এই শরীরটা তো ফেরবো। আচ্ছা বড় বাবু, আচ্ছা ওই ধুতি তো কোনো বলতেন না প্রায় 1000 টাকা লাগবে নাকি? আপনি মারবেন স্যার লাগবে তো লাগবে, সরকার বাহাদুর নেই, উনারা তো বললেন সে কথা, উনারা তো রাজি, আপনারা কেন রাজি না? আমি জিজ্ঞাসা করি, স্যারদের জিজ্ঞাসা করে তোকে বলছি বাবা, নাম বলছে Yes. He demand. Grocery is wrong. I spent 1,000 rupees. আমি 1,000 rupees. উহা যা বলিতেছি আমরা উহাটি রাজি। We both agree with him. Yes, 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 Right. yes. Dear Chola. Chola, Thank you very much. Thank you very much. মহান যিশু, মহান যিশু তোমার মঙ্গল করুন। মহান যিশু তোমার মঙ্গল করুন। Thank you. Thank you. Yes, অনেক কাজ হইয়া গেছে। Let's proceed. Yes. Ready? Hoşyar! Orna! Magistrate সাহেব বাইরে আসছে, কেউ সামনে দাঁড়াবেন না। হোশিয়ার! orna! Magistrate সাহেব বাইরে আসছে, কেউ সামনে তোর একটা গতি করে দিলাম। পাকিস্তানি ছিলেন, মনে রাখিস বড়বাবুকে। বড়বাবুকে মনে রাখিস, বড়বাবুকে মনে রাখিস। বাচ্চা, শয়তানের বাচ্চা। দেখলি 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 অক্টোপাই যুবক যুবতীরা ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে দলে দলে বিশ্বাসঘাতক, এক নম্বরের হারামি, পিশাচ, রাক্ষসের দল। ওই হারামির বাচ্চাগুলো, ওই লাল মুখো সাহেবগুলো। ওরা তো তোকে নিয়ে গিয়েছিল ফাঁসি দেওয়ার জন্য, তো খামোখা গাড়াগাড়ি করছিস কেন? এই বাবা, বেশি করে নেশা করেছিস না? হ্যাঁ? আমি নেশা করে ফাঁসি দিই, এটা সত্যি, কিন্তু আজ ভোরবেলায় আমি কাকে ফাঁসি দিলাম? কয়নি কোথায়? কয়নি কোথায়? ওটা দেখবে জীবন্ত প্রাণটা তখন শরীরের মধ্যে ধুকপুক ধুকপুক করছিল। ওই দেখে আমার নেশা টেশা সব ছুটে গেল। তাকে ফাঁসি দিল, কয়নি কোথায়?
লোকটা মরার মতো শুয়েছে। তুই লোকটাকে তাহলে ফাঁসি দিসনি? দিয়েছি, ফাঁসি দিয়েছি ওই জীবন্ত লাশটাকে। সবাই মিলে টেনে হিঁচড়ে ফাঁসি কাঠ পর্যন্ত নিয়ে এলো। তখনই দেখেছি কি হাল করেছে ওই লাল মুখো সাহেবগুলো। কোমরটা ভাঙা, ঠিক মতো দাঁড় করানো যাচ্ছে না, মেরে মেরে কোমরটাকে ভেঙে দিয়েছে, পা দুটোকে ভেঙে দিয়েছে। লোকটার মাথার চুলগুলো সব কামিয়ে দিয়েছে। আর এটা করতে গিয়ে মাথার খুলি অনেক জায়গায় কেটে ফেলেছে। মাথার খুলির সাদা অংশগুলো দেখা যাচ্ছে, আর সেখান থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে। লোকটার মুখের দাঁতগুলো সব সারা দিয়ে আতুরে দিয়ে টেনে টেনে ভেঙে ফেলেছে। মুখ দিয়ে গাল 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 লোকটার হাত আর পায়ের নখ সব সারাশি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। আর সব লোক দিয়ে গাল 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 করে রক্ত পড়ছে। আর হাত দুটো ভেঙে চলছে। কি বিবাদ! লোকটার চেহারা কাকে ফাঁসি দেবো এরকম কথা তো আমার সাথে হয়নি। আমার কাছে 1934 সালের 12 জানুয়ারি একটা সাংঘাতিক কয়েদিকে ফাঁসি দেওয়ার হুকুম হয়েছিল, কিন্তু আজ আমি কাকে ফাঁসি দিলাম? আমি কাকে ফাঁসি দিলাম? ওরে ভীম, এই যে চট্টগ্রাম জেলের বদনাম হয়ে গেল রে। চট্টগ্রাম জেলের বদনাম হয়ে গেল। কি আর করবো? চরম দুঃখে আমার নেশা টেশা সব চলে গেল। জোটান করে মুখে কালো কাপড়টা পরিয়ে দিলাম। আর সাহেব রুমাল মেরে হুকুম দিতেই ফাঁসি কাঠের হাতলটা টেনে দিলাম। খেল খতম, পয়সা হজম। খেল খতম, পয়সা হজম। ঠিক বলছিস বাপ, এটা তো সুচিত গদ্দারি হয়েছে বাপ। তোর সাথে গদ্দারি হয়েছে, গদ্দারি হয়েছে। আমার হাতলটা টানার একটু আগে জানিস ভীম, ওই হাতলটা টানার একটু আগে যেন মনে হলো শুনেছিলাম। না না, শুনেছিলাম না, ঠিক শুনেছিলাম একটা গম্ভীর আওয়াজ ওই লোকটার মুখ থেকে। লোকটা বলেছিল বন্দে মাতরম, বন্দে একটা পাঁচ করার কথা আওয়াজ, আর সঙ্গে সঙ্গে সব শেষ, সব শেষ, সব শেষ। এরকম কথা তো আমার সঙ্গে হয়নি, আমার সঙ্গে এরকম হয়নি। আমি কি পাপ করলাম? আমি কি করলাম? আমি লাশকে তো কোনোদিন ফাঁসি দেয়নি, আমার পাপও কোনোদিন দেয়নি। এই যে আমার কাছে কোনো অন্যায়, পাপ, আমি যে পাপ করেছি রে, আমি যে পাপ করেছি। সত্যিকারের গদ্দারি হয়েছে বাপ, গদ্দারি হয়েছে, সত্যিকারের গদ্দারি হয়েছে।
আর এই গদ্দারি ফসল কাটছি আমরা সবাই গদ্দারি কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, কি বলতে চাচ্ছিস? আমার ওই ঘর বাড়ি মহল্লার ওই কুয়ো মহল্লার ওই কুয়ো আর ওই যে তোর ওই মুদিখানার দোকান সমিতেই তো ওই লাল মুখে সাহেব গুলো রে সমিতেই তো লাল মুখে সাহেব গুলো এই জন্যই ওরা আমার কথায় রাজি হয়েছিল যে আমার সঙ্গে এরকম বেইমানি করবে গদ্দারি করবে ঠিক 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 দেশের লোক এই জন্যই ওদের অত্যাচারের বিরুদ্ধে খেপে উঠেছে দেশের লোক এই জন্যই ওদের অত্যাচারের বিরুদ্ধে খেপে উঠেছে দেশের লোক এই জন্যই ওদের অত্যাচারের বিরুদ্ধে খেপে উঠেছে কি যেন বলেছিল লোকটা কি যেন বলেছিল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আচ্ছা বাপ, ওই লোকটা কে ছিল বাপ? যে তোর মতো কঠিন জান শাশুড়িকে কাঁদিয়ে দিল, ফিরিয়ে দিল। কেন যেন মনে হয় বাপ তুই এতকাল নেশায় ছিলিস, আজ তোকে জাগিয়ে দিল বাপ, তোকে জাগিয়ে দিল। আমাকে ঠিক বলেছিস, আমাকে জাগিয়ে দিল, আমাকে জাগিয়ে দিল। ওই ইংরেজ সাহেবরা এত কিছু দিল যাতে আমি আর আমার এই মহল্লার লোকেরা ভুলে থাকি। শুধু ওদেরই নাম কীর্তন করি, শুধু ওদেরই নাম কীর্তন করি। একদম ঠিক বলেছে, একদম ঠিক। কদিন আগে আমি চট্টগ্রাম শহরে খাটতে গেছি, মানে বিরাট একটা মিছিল দেখি। মিছিলের মধ্যে থেকে একজন বলছে ইনকিলাব, তারা বলছে জিন্দাবাদ। মানে কি গো চাচা? মানে কি? এই বন্ধু, এই বাপ কি সব জেলে বসে আছে নাকি? দেখছিস তো মন খারাপ, খামোখা বকাচ্ছিস কেন? না না, চাচার সঙ্গে অনেকের মেলামেশা আছে তো, তাই চাচাকে জিজ্ঞাসা করছিলাম। চাচা ওরা আর একটা কথা বলছিল। কি বলছিল? বলছিল মাস্টারটা যুগ যুগ জিও, আর যা সব আছে তা বলছে যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আরো বলছে মাস্টারটা অমর রহে, আর সবাই বলছে অমর রহে, অমর রহে। ব্যাস, এক দল পুলিশ এলো লাঠি নিয়ে। কি মার মারলো চাচা, কি মার মারলো! সব পাগলবা চাচা, যারা ছিল সব পাগলবা, সব মনে পড়েছে, কি মনে পড়েছে? ওই যে জেলের কর্মচারীরা, পুলিশরা আর বাকি কয়েদিরা সবাই বলেছিল ওর নাম বলেছিল সে নাকি ছিল এক সাংঘাতিক মারাত্মক কয়েদি। জানিস ওই চট্টগ্রামের একটা জায়গা, সে পুলিশের কামান বন্দুক সবকিছু ছিনিয়ে নিয়ে ওই শহরটাকে ওই শহরটাকে স্বাধীন করেছিল। এই জন্যই মাস্টারটা বলেছিল বন্দে মাতরম। এই তাহলে নিশ্চয় এই শব্দটার কোনো মানে আছে। আচ্ছা, তাহলে ওই মিটিং মিছিলে যে কথাগুলো বলছিল তারও তো কোনো মানে আছে? ইনকিলাব জিন্দাবাদ, মাস্টারদা যুগ যুগ জিও, জিও জিও যুগ যুগ জিও, মাস্টারদা অমর রহে, সবাই বলছে অমর রহে, অমর রহে। এই কাঁদিস রে বাপ। আমি
আমি এই হাত দিয়ে এই হাত দিয়ে আমি লোকটাকে বাঁচি। আমি যে অনেক পাপ করেছি। চারিদিকে যেভাবে লোকের মিটিং মিছিল দেখছি, দেখবে এর মধ্যে থেকে কত মাস্টারটার জন্ম হবে, কত মাস্টারটার জন্ম হবে। ওরা কটাকে আমার হাত দিয়ে একটাও ফাঁসি হবে। চাচা, ভগবানের কসম, ধর্মরাজের কসম, আজ থেকে আমি বাসুরেগিরি ছেড়ে দিলাম। আজ এই ক্ষণ থেকে আমি বাসুরেগিরি ছেড়ে দিলাম। চাচা, জল গন্ধ আমি কি করলাম? আমি কি করলাম? আমি যেভাবে পাপ করেছি রে, আমি যেভাবে পাপ জল গন্ধ, তোদের সঙ্গে আমাকেও নিয়ে চল, তোদের সঙ্গে আমাকেও নিয়ে চল। বাকি জীবনটা আমি সত্যভাবে বাঁচব, সবার জন্য বাঁচব, এই দেশের জন্য বাঁচব, অন্য কোথাও গিয়ে বাঁচব, কিন্তু আর এখানে নয়, আর এখানে নয়, আর এখানে নয়। আমাদের সঙ্গে আজকে চট্টগ্রাম শহরে মাস্টারদার ফাঁসির বিরুদ্ধে আর একটা প্রতিবাদ সভা ছিল। জমা জমা চাচা, আমরা সবাই যাবো। আমিও যেতে চাই, আমিও তোদের সঙ্গে যেতে চাই, কিছুটা পাপ কমাতে চাই, কিছুটা পাপ কমাতে চাই। আমি জীবনে পাপ করেছি। চলো, আমরা ওই মিটিং মিছিলে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো বলতে বলতে যাই আর মিছিল করে যাই। কথাগুলো শিখে দিলি, ওই কথাগুলো নিয়ে বাঁচবি, এই মহল্লার লোকেদের শেখাবি, তোর পরিবারকে শেখাবি, সবাইকে একসঙ্গে সংগঠিত করবি ওই ইংরেজ লাল মতো সাহিত্য। ওই কথাগুলো বলবি আর ওই লাল মতো সাহিত্যের বিরুদ্ধে সংগ্রাম। Yeah!